আমাদের এবারেও ক্লাসগুলো সব অনলাইনেই হবে এখনো পর্যন্ত। তোমরা তো নিশ্চয়ই জানো, তোমাদের ইউনিয়নের সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে তোমাদের, নাকি? দেবজিৎ, হ্যাঁ স্যার। তুমি তো জানো নিশ্চয়ই। কি হ্যাঁ স্যার, ক্লাসেস তো অনলাইন হবে তো স্যার, গভর্নমেন্ট নোটিশ। আর যারা এই মুহূর্তে ফার্স্ট ইয়ারে আছো, যারা এখন সেকেন্ড ইয়ার হওনি, তারাও সেকেন্ড ইয়ার হয়ে যাবে কদিনের মধ্যে। তোমাদেরও একই রকম ভাবে ক্লাস শুরু হবে। তো আমি রিকোয়েস্ট করছি বিডি স্যার, আরজি ম্যামকে আজকে মিটিংটা কন্ডাক্ট করার জন্য। ওনারা তোমাদের এই যে সায়ন এসে গেছে, তোমাদের যদি বেশ কিছু সমস্যা আছে সেগুলো তোমরা বলতে পারো। এছাড়া যদি তোমাদের মনে হয় আরো কিছু কিছু বিষয় তোমরা তুলতে চাও, তাহলে একটু তোলো, আজকে আলোচনাটা হোক। হুম। প্রথম একবারে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমে যারা আছো, তারা তাদের কি কি সমস্যা বা কি কি বক্তব্য আছে একটু বলো। তোমাদের এক্সাম শুরু হতে যাচ্ছে, তোমাদের কিছু কিছু জানানোর আছে কোনো বিষয়? ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমের রনি, অদিতি, মোস্তফা আলী, শুভজিৎ মন্ডল, তোমাদের কিছু কিছু থাকলে তোমরা কিছু রনি অদিতি হচ্ছে এখন থার্ড ইয়ারে উঠবে। স্যার ওরা আমাদের ব্যাচে স্যার। রনি মন্ডল, অদিতি চক্রবর্তী, ওরা ল্যাটারাল এন্ট্রি স্যার। আচ্ছা, তোমরা ল্যাটারাল আছে, হ্যাঁ। হ্যাঁ স্যার। ওই শুভজিৎ বলে একজনকে দেখেছিলাম, আর জানি না আর কেউ আছে কিনা। তো শুভজিৎ মন্ডল, বোধ হয়। শুভজিৎ, ঠিক আছে। শুভজিৎ পরে হয়তো বলবে। দেবজ্যোতি, দেবজিৎ তুমি শুরু করো। আশিস, দেবজিৎ, সোহেব আক্তার। আমাদের স্যার তো মানে তোমাদের কি কি সেম চালু হবে। সমস্যাগুলো আছে সেগুলো বলো। স্যারেরা আছেন এখানটা, ম্যাম আছেন, সেরকম কোনো স্যার আছেন। সমস্যা নেই, মানে শুধু একটাই রিকোয়েস্ট আছে, যেহেতু আমাদের মানে ওই ইন্টার্নশিপের ইন্টারভিউ গুলো আসছে এই এক মাসের মধ্যে, তো যাতে ওই টাইমটা একটু ক্লাসের রিল্যাক্সেশনটা আলাদা কনসিডার করা হয়। আহ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, মানে ওটাই শুধু বলার ছিল যে আমাদের যেহেতু নেক্সট এক মান্থ বা এই এক দেড় মাসের মধ্যে সব প্লেসমেন্ট ইন্টার্নশিপের ইন্টারভিউ গুলো আসছে, তো যাতে ওই টাইমটা একটু ক্লাসে এসে রিল্যাক্সেশনটা কনসিডার করা হয়। বাবা, এইটা কোথাও হয় না। এটাও কোথাও করা হয় না। এবার সেটা তোমাদেরকে নিজেদেরকে নিজেদের মতো ম্যানেজ করে নিতে হবে। মানে টিচারদের সাথে ডাইরেক্ট কথা বললে হবে তো, এই মানে এই ব্যাপারটা নিয়ে? সেটা টিচারের উপর ডিপেন্ড করবে, তিনি আদৌ রিডাকশন দেবেন কি দেবেন না। ওকে সেটা ওকে। টোটালি ডিপেন্ড করে তার উপর। ঠিক ঠিক আছে স্যার, ঠিক আছে। যেমন আমার কথা যদি ধরো, আমি দেবো না। আচ্ছা স্যার, ঠিক আছে। আর কিছু? না মানে আমাদের কালকে থেকে ক্লাস শুরু হচ্ছে, তো এখন অব্দি তো কোনো সেরকম ইয়ে নেই। আর ওই রেজাল্ট নিয়ে তো মানে আমাদের ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করে কিছু হবে না, রেজাল্ট না না, ওটা নিয়ে আমাদেরকে আমরা কিছু বলতে পারবো না আর কি। হ্যাঁ। আমাদের একটাই যে, হ্যাঁ, মানে আমাদের টিচারদের তাদেরকে খাতা দেখে জমা দিতে হবে। কিন্তু এখন তো একটা কথা বলছি যে, আমাদের জুমসে যেখানে যার থ্রু দিয়ে মার্কস জমা দেওয়া হয়, সেখানে হুম। এখনো সেমিস্টার মার্কস জমা দেওয়ার লিঙ্কটাই আমরা এখনো পাইনি। এটা কি থার্ড সেমের না ফোর্থ সেমের? এটা হচ্ছে ফোর্থ সেমে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। মানে মানে সেকেন্ড সেমিস্টারে যেটা, মানে হুম তোমাদের হুম, লাস্ট সেমিস্টার যেটা হলো সেটা। ঠিক আছে। হেড তো বেরিয়ে গেল দেখলাম, মনে হলো। হেডে বেরিয়ে গেছে। তাই তো মনে হলো। রত্না আছো নাকি? হ্যাঁ, আছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি শুরু
বাকিটা কি আমরাই কন্ডাক্ট করবো না কি করবো বুঝতে পারছি না, নাকি হেডের জন্য ওয়েট করবো? না আপাতত চলুক, যদি এদের কোনো আর কিছু বক্তব্য থাকে শুনে নি আমরা। থার্ড ইয়ার তো আর কিছু বলছে না মনে হচ্ছে। হুম। আর কেউ আশিস বা সোয়েব, তোমাদের আর কোনো প্রপোজাল? No, sir. ওকে Oh, ফাইন, Devajit. হেড আবার জয়েন করো। ফাইন। আরো একটা জিনিস, যাতে এবারে ল্যাবটা মানে ল্যাবটা তো আসলে আমরা অনেকটা মিস করেছি, মানে অনলাইন মোডে করেছি, হ্যান্ডস অন তো কোনো এক্সপিরিয়েন্স নেই, তো যাতে যত তাড়াতাড়ি সম্ভব বাবা এই সেমিস্টারও মনে হচ্ছে একই দিকে যাচ্ছি আমরা। ওই জিনিসটাই স্যার। খুবই খারাপ লাগছে আমাদেরও, কিন্তু কিছু করতে পারছি না আমরা। আর এই তোমার এগুলো তোমার ভিডিও করে কিচ্ছু হয় না, সিমুলেশন মোডে যে কটা হবে। হ্যাঁ শঙ্কর, থার্ড ইয়ারের আর কোনো বক্তব্য কিছু নেই? ফাইনাল ইয়ারে সায়ন 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 হ্যালো 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 হ্যালো। হ্যাঁ সায়ন, শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি তোমার। হ্যাঁ স্যার, বলুন বলুন। হ্যাঁ, তোমাদের যে সমস্যাগুলো বলেছো, কালকে তোমরা একটা মেইলও করেছো দেখেছি। না সেটা তো আমরা জানি না, সেটা আমরা জানি না, তুমি জানো আমরা জানি না। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু এটা এক্সপ্লেন করো তোমার প্রবলেমটা। মানে স্যার ওটা আমাদের মানে আমাদের যারা ইন্টার্নশিপ করছে তারাই সবাই মিলে একসাথে গোটা ক্লাসের সাথে ডিসিশন নিয়ে ওই মেলটা করেছে। তো যারা যারা ইন্টার্ন করছে তারা যদি একটু বলে আর কি, ঠিক আছে? যারা যারা স্পেসিফিক্যালি ইন্টার্ন করছে তারা যেন একটু বলে। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি যে আমাদের তো ধরুন আমার ইন্টার্নশিপটা আর আনুকৃতি আর মায়াঙ্ক ঝার ইন্টার্নশিপ ধরুন এই 30 তারিখে শেষ হবে, ঠিক আছে? তো এই আমাদের ধরুন প্রত্যেক মানে এই দুটো উইকস যে পড়ে আছে আমাদের মিটিংস আর কিছু টাস্ক, ডেইলি টাস্ক, উইকলি টাস্ক থাকে, তো এর মাঝখানে ক্লাস করাটা অনেকটা প্রবলেম হয়ে যায়। মানে থিওরি ক্লাস হলেও বোঝা যেত যে ঠিক আছে, যে মানে একটু করে অ্যাটেন্ড করে তাও ঠিক আছে, বাট মাঝখানে যে কিছু প্রজেক্টস এর ক্লাস আছে ধরুন মানে ফাইনাল ইয়ার প্রজেক্টস এর জন্য, সেগুলো ঠিক করে না করতে পারলে তো অনেকটা সমস্যা হবে। তো সেই দিক থেকে দেখতে গেলে যদি ক্লাস কমেন্সমেন্টের ডেটটা একটু পিছনো যায়, মানে আর এইদিকে ধরুন মানে শুধু আমার বলে না, এইদিকে স্নিগ্ধা আর পৌলমীর অ্যাডোবের যে ইন্টার্নশিপ আছে ওদের ইন্টার্নশিপটা আরো দেরিতে হয়, মানে ওদের বোধহয় স্নিগ্ধা যদি বলতে পারে, আমার ডেটটা ঠিক জানা নেই। বাংলা কথায় তোমাদের কি চাইছি সেটা বলো আগে। মানে মানে ওই মানে ক্লাস কমেন্সমেন্টটা একটু যাতে পরে হয়, লাইক মিড অগাস্ট বা একটু। ঠিক আছে শঙ্কর, তুমি কি একাডেমিক ক্যালেন্ডারকে সার্কুলেট করেছো? একাডেমিক ক্যালেন্ডার আছে, ওটাতে ওরা স্টুডেন্ট ইউনিয়ন প্রেজেন্ট ছিল ওই মিটিংটায়। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, আমি আলাদা করে দিইনি। একাডেমিক ক্যালেন্ডারটা তুমি সব সিআরকে একটা পাঠিয়ে দিও। আর এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে যে দেখো, একাডেমিক ক্যালেন্ডার কিন্তু ডিপার্টমেন্ট তৈরি করে না, এটা ফ্যাকাল্টি থেকে তৈরি করা হয়, ফ্যাকাল্টি কাউন্সিল থেকে। হুম। তো সেখানে আমাদের ডিপার্টমেন্টের কোনো হাত নেই, সেখানে কবে থেকে ক্লাস শুরু হবে, কবে ক্লাস টেস্টের উইক হবে কোনটা, কখন সেমিস্টার পরীক্ষা হবে, কখন তোমার পূজা ভ্যাকেশন পড়বে, এভরিথিং ইজ সেটেলড বাই দ্য ফ্যাকাল্টি কাউন্সিল ইন দ্যাট ক্যালেন্ডার। সেখানে ডিপার্টমেন্টের অ্যাবসলিউটলি কোনো হাত নেই। তো আমরা নিজেরা ডিপার্টমেন্ট থেকে কোনো ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট আলাদা করে ডিসাইড করতে পারবে না যে ক্লাসগুলো দেরি করে শুরু হবে। এইবার এটা কনসার্ন টিচার কে তোমরা যদি কনভিন্স করে কিছু বলতে পারো সেটা হতে পারে। আর দ্বিতীয় কথা হতে পারে যে তোমরা তো সবাই যে কজনের ক্লাস করতে প্রবলেম হচ্ছে তারা ক্লাস করবে না, বাকিরা ক্লাস করবে। তো সেটা মানে ধরুন প্রজেক্টস এর কিছু ক্লাস তো আছে না, সেটা অনেক সমস্যা হয়ে যাবে। এটাই ল্যাবের ক্লাসগুলো এসেনশিয়ালি। হ্যাঁ सर लैब का मिस करना থিওরিটা তাও উই ক্যান ক্যাচ আপ। ইন্টার্নশিপ বিকজ ইন্টার্নশিপটা তোমার কখনই কিন্তু ম্যান্ডেটরি নয়। আমাদের কোর্স কারিকুলামে ইন্টার্নশিপের জন্য কোনো ক্রেডিট নেই, কোনো কিছু নেই। So and that in the academic calendar that is also not being there is no separate slot set aside for the internship. But for the commencement of classes and the duration of the class periods, everything is being set by the faculty council. So either you have to go approach the FET dean or the faculty council specifically through union, or I don't know by whatever mode you want to convey.
So you have to convey your problems to the faculty council, and if they decide and if they communicate to the departments, then we can definitely consider this. Not your case. We have to abide by the time schedule that is set by the faculty. If they want to revisit, let them do it, but the department cannot do it. We don't have any right. এক্স্যাক্টলি সিদ্ধার্থ, হ্যাঁ স্যার। স্যার যেটা বললেন এটাই হচ্ছে সত্যি কথা। আমাদের ডিপার্টমেন্টের একবারে কিছু করার নেই এক্ষেত্রে আর কি। হ্যাঁ, তোমাদের 4 জন, আমি তোমার মুখ থেকে যা শুনলাম 4 থেকে 5 জনের এই প্রবলেমটা আছে, তাই তো? হ্যাঁ তোমাদের টোটাল স্ট্রেন্থ বোধহয় 56। হ্যাঁ 59 total strength 59. তোমরা ওই 5 জন যদি কম্প্রোমাইজ করে নাও, আমার মনে হয় না ল্যাবে তোমরা খুব একটা বেশি লস করবে। অ্যাডিশনালি তোমরা ইন্টার্নশিপ করছো, তোমরা যদি স্যারদের রাজি করাতে পারো, তোমরা এক্সট্রা 2-1 ল্যাবের ক্লাস করে নিও, বা তুমি ওই ভিডিও গুলো দেখে নিও। এগুলো তো সবই ভিডিও করছে তোমাদের একজন কেউ, যাতে তোমাদের না মিস হয়ে যায়। সেই ভিডিওটা তোমরা দেখে নিও। তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি হয়তো রিকোয়েস্ট করতে পারি, যদি তোমরা কনভিন্স করতে পারো স্যারদের। আমিও স্যারকে রিকোয়েস্ট করবো, যেহেতু তোমরা ইন্টার্নশিপ করছো, তার ডকুমেন্টস দিয়ে তোমরা যদি একটা অ্যাপ্লাই করো, আমি রেসপেক্টিভ স্যারকে সেটা ফরওয়ার্ড করে দেবো। আমি রিকোয়েস্ট করবো, যেহেতু ওরা ইন্টার্নশিপ করছো, ওদের অ্যাটেন্ডেন্সটা দেওয়া, কিন্তু ক্লাসটা শুরু হবে, তোমরা ভিডিও লেকচার গুলো বরঞ্চ তোমরা পরে ফলো করে নিও। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, এটা তো করাই যায় নাকি স্যার? হ্যাঁ, ডেফিনেটলি। এ তো আগেও হয়েছে এরকম। হ্যাঁ, ফিজিক্যাল মোডে হলেও তো বোধহয় তাই করতে হতো। আর এরকম হতো। কাল থেকে তোমরা ওইসির অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে দিয়েছো তো? অপশনাল ইলেক্টিভের, মানে সরি ওপেন ইলেক্টিভ। হ্যাঁ 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 স্যার, ওপেন ইলেকটিভটা আমাদের কবে জানা যাবে? ওটার রেজাল্ট কবে বেরোবে বা কি অ্যালার্ট হয়েছে সেটা? তোমাদের যদি অ্যাপ্লিকেশন সবার কমপ্লিট হয়ে যায়, তাহলে ওরা ডিপার্টমেন্টে কার কিরকম রিকুয়েশন আছে পাঠাবে। ওখানে একটা শর্ট লিস্টিং হবে ওপেন ইলেকটিভ নিয়ে। সেটা বা আমাদের রুনু ম্যাডাম থাকলে হয়তো ভালো হতো, ওই কমিটির, উনি আমাদের ডিপার্টমেন্ট থেকে রিপ্রেজেন্ট করেন। তো ওখানটায় যেটা স্যার বা ম্যাম একটু বলতে পারবেন ওপেন ইলেকটিভটা? না, রুনু তো নেই, ও একটু পার্সোনাল কাজ আছে, তার জন্য জয়েন করতে পারছে না। ঠিক আছে, আমি বলছি, আমি যেটা জানি আর কি, সেটা হচ্ছে তোমাদের সমস্ত ফ্যাকাল্টি থেকে প্রায় তোমাদের যতজন ফাইনাল ইয়ার, প্রি ফাইনাল ইয়ার যাদের রয়েছে, ওপেন ইলেকটিভে ওরা অ্যাপ্লাই করবে। তারপর র্যাঙ্ক বেসিসে একটা ডিস্ট্রিবিউশন হবে, কারণ সব জায়গায় তো সিট, নাম্বার অফ সিট একটা লিমিটেড আছে। সেই লিস্ট হওয়ার পর সেই লিস্টটা আমাদের এখানটা আসবে, মানে আমাদের ডিপার্টমেন্টে এসে পৌঁছাবে যে আমাদের ওপেন ইলেকটিভ কারা নিয়েছে। এবার তোমাদের নাম তোমরা যে ডিপার্টমেন্টে পাচ্ছ সেই ডিপার্টমেন্টে যাবে থ্রু কোঅর্ডিনেটর কিন্তু মনিটর করে সেটা জানাবে। সুতরাং তোমরা অ্যাকচুয়ালি তোমরা যদি এখন তো তোমরা মেন ক্যাম্পাস আর সল্টলেক ক্যাম্পাস জুড়ে সমস্ত ওপেন ইলেকটিভ জন্য অ্যাপ্লাই করতে পারো। তাই তোমাদের অ্যাপ্লিকেশনটা হয়তো বা যেরকম যারা যে ডিপার্টমেন্টে করেছো সেই ডিপার্টমেন্টে যতক্ষণ না গিয়ে পৌঁছাচ্ছে, তোমাদের বোধহয় ক্লাসটা শুরু হবে না। তোমাদের ক্লাস শুরু হলে কোঅর্ডিনেটর আমাকে জানাবে, কোঅর্ডিনেটর জানালে আমি তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে স্যার, একটা সাবজেক্টে ম্যাক্সিমাম কতজন করে, মানে কি? এটা মানে ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করছে। আমাদের ডিপার্টমেন্টে যেরকম আছে 50 জন, অনেক ডিপার্টমেন্টে আছে এটা 55 জন, অনেক ডিপার্টমেন্টে আছে 35 জন। ওকে স্যার। না, আমাদের দুটো সাবজেক্ট দিচ্ছি, প্রত্যেকটা 50 জন করে, মানে 100 আমাদের ডিপার্টমেন্ট নিচ্ছে, মানে সাবজেক্ট ওয়াইজ রয়েছে এরকম। এবার ধরো তোমরা একটা সাবজেক্টের জন্য মোট 200 জন প্রেফারেন্স দিলে, তখন সেই 200 জনকে দিতে পারবে না। ওরা যদি তার ক্যাপাসিটি যদি 50 জন হয়, ওরা র্যাঙ্ক অনুযায়ী প্রথম 50 জনকে দেবে। তো তোমাদের নিশ্চয়ই ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স সেরকম হয়েছিল সায়ন? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই সেই অনুযায়ী এবার আসবে আর কি। এটা নর্মাল, পুরোটাই জিপিএ বেসিসে, তাই তো? পুরোটাই জিপিএ বেসিস। ঠিক আছে স্যার। আচ্ছা, আর একটা আছে তোমাদের প্রজেক্ট ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা আছে। প্রজেক্ট ডিস্ট্রিবিউশনে আমি একটা গুগল ফর্ম করে দেবো, তোমরা গ্রুপটা করে তোমরা স্যার বা ম্যাম একটু আমাকেও অ্যাডভাইস করুন, বিপন দাও রয়েছে, নেজি স্যারও রয়েছে,
এই ওদের প্রজেক্টটা কি একবার রোল নাম্বার ওয়াইজ করবো না ওরা অপশনে গ্রুপ করবে? না না না, রোল নাম্বার ওয়াইজ, Roll- হয়। এবার আচ্ছা। যদি অলরেডি কেউ কোনো টিচারের কাছে কাজ করতে শুরু করে থাকে, সেটা তুমি পরে আমরা আলাদা করে কনসিডার করি। তাহলে তারা আগে জানিয়ে দিক যাতে পরে না ফুলফিল করতে হয়। হ্যাঁ, এটা সায়নকে বলে দাও, সায়ন সের মতো জানিয়ে দেয়। হ্যাঁ, সায়ন তাহলে তোমরা যারা প্রজেক্ট করছো কোনো কোনো স্যারের কাছে যদি করা শুরু করে থাকো তাহলে সেটা আগে থেকে জানিয়ে দাও। সেই গ্রুপটাকে বাদ দিয়ে আমরা তাহলে গ্রুপ করে আমরা লটারি করে প্রজেক্ট ডিস্ট্রিবিউশনটা করে নেবো। স্যার আচ্ছা মানে গ্রুপগুলো কি এটা রোল কিন্তু নাম্বার এমন ওয়াইজ নয় হবে? যে মানে সায়ন সায়ন এক মিনিট, এটা কিন্তু হ্যাঁ। এমন নয় যে তুমি ধরো আরবির কাছে করতে চাও, মানে করতে চাও ভেবে রেখেছো, সেটা কিন্তু নয়। আমরা কনসিডার করে সেটাই যারা কিন্তু অলরেডি কাজ করা শুরু করেছে। হ্যাঁ, ওকে স্যার, ওকে ওকে তুমি যদি অলরেডি আরডি বা বিটির কাছে কাজ করতে থাকো, সেটাই আমরা কিন্তু সেটা কনফার্ম করে নেবো সেই কনসার্ন টিচারের সঙ্গে। ওকে স্যার, ওকে ওকে এরকম যারা যদি আদৌ আমার মনে হয় চান্স খুব কম, কিন্তু তবুও যদি কেউ এরকম শুরু করে থাকে, তার লিস্টটা খালি একটু শঙ্করকে পাঠিয়ে, হেডকে পাঠিয়ে দিও। ওকে স্যার। স্যার এই প্রজেক্টের মানে প্রত্যেকটা স্যারের আন্ডারে বা ম্যামের আন্ডারে যে প্রজেক্ট করে মানে ওই গ্রুপটার স্ট্রেংথ কিরকম হবে? মনে হয় 5 জন করে হচ্ছে, আচ্ছা, সম্ভবত খুব সম্ভবত 12 জন আছে প্রজেক্ট যারা অপ্ট করেছেন আর কি। হুম। যেহেতু তোমাদের অ্যারাউন্ড ওই 59-60 মতো স্ট্রেংথ, ওই ম্যাক্সিমাম 5 জন করে পড়বে। আর এই মানে একটা গ্রুপ পুরোটাই রোল নাম্বার ওয়াইজ থাকবে? হ্যাঁ, আচ্ছা, পর পর যাবে। আর কিছু সায়ন তোমাদের বক্তব্য আছে? আচ্ছা, রত্না কিছু বলতে চাইছিলে? না, আপনি যেগুলো বললেন আমি অ্যাকচুয়ালি টোটালি ইন এগ্রিমেন্ট উইথ দ্যাট, তাই জন্যই চুপ করে আছি। আচ্ছা, ঠিক আছে। হুম। না সায়ন, তোমাদের আর কোনো প্রবলেম বা সাজেশন কিছু আছে? Hello, হ্যাঁ স্যার, আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। hello, হ্যালো। হ্যাঁ, hello. Sir, actually, is it possible that we can form our own group with people we are more comfortable with no no for the no, project? we do not allow that since the DCV sir's age, because as per sir's suggestions, when you will be going to a job or industry, you won't be getting your group of your own choice. You'll be assigned to certain group. So that environment you also try to simulate here. So as per the roll numbers, you'll be assigned the group. That's all. So with roll numbers, we have performed various labs also, sir. It may be random like that. No, we here when assigning the project groups, we'll strictly follow the roll numbers. Okay, sir. So হ্যাঁ স্যার, any questions more? হ্যাঁ স্যার, আমি মাঝে একটু মিস করে গেলাম, নেটটা চলে গেছিল। স্যার আমাদের ক্লাসের স্ট্রেন্থ 56, তো স্যার গ্রুপ মানে সাইজটা কত? একটা গ্রুপ হবে 5 জনের, বাকি সব 4 জনের হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক সময় তাই ঠিক করে। আছে, ঠিক ঠিক আছে। এইরকম কিছু একটা হবে। আর কিছু কোশ্চেন করবে বা শুভজিৎ মন্ডল? না, সায়নদের আর কোনো ইলেকটিভ নিয়ে আর অন্য কোনো ব্যাপার নিয়ে কোনো বক্তব্য আছে কি? হ্যাঁ। স্যার ইলেকটিভ নিয়ে তো স্যার আমাদের একটা বক্তব্য ছিল স্যার, মানে মানে আমরা ক্লাসে একটা সার্ভে করেছিলাম, তো সার্ভেতে স্যার বেশিরভাগ জনই ওই এমইএমএস আর পাওয়ার প্ল্যান্টটা পড়তে চেয়েছিল। স্যার ওই এমইএমএস টা কি পাওয়া যাবে? ওই যে আমি তোমাকে বলেছিলাম না, একটা সলিউশন দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ তোমরা টিচার খুঁজে বের করো, যদি টিচার খুঁজে দিতে পারো আমরা দিয়ে দেবো। স্যার, এমইএমএস কি ওই প্রফেসর শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়? মনে হয় না রাজি আছে ওটা নিতে। আচ্ছা, ঠিক আছে স্যার।
সরি, আমি এই জায়গাটা একটুখানি বুঝতে পারলাম না কি হলো। বিভাস একটু একবার না বলবেন? যেটা ছিল তোমার ওই টিচিং লোড ডিস্ট্রিবিউশন ঠিক পরপরই সায়ন একবার আমাকে ফোন করেছিল যে ইলেকটিভটা ও যেহেতু জেনেছিল মাত্র দুটো ফিক্স দিয়ে দেওয়া হয়েছে, তো এটাকে চেঞ্জ করে ওদের ইচ্ছে মতো নিতে পারবে কিনা। ও তখন আচ্ছা আমি আচ্ছা, ওকে কিছু ঠিক লজিক আছে। দিয়েছিলাম, তার মধ্যে একটা লজিক ছিল যেটা আমি বিএসও বলেছিলাম, সেটাই যে তোমরা যে কটা চাও সে কটাই আমরা দিয়ে দেবো, প্রোভাইডেড তোমরা টিচার খুঁজে টিচার, দিতে পারো, হ্যাঁ। আমরা সেই টিচারকে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা হ্যাঁ, করবো। এখন ও হ্যাঁ। এখন একটাই বলতে যে ওই বোধহয় শুভঙ্কর দা বায়োমেডিক্যাল ছিল, সেটা যাই শুভঙ্কর দা যদি মেমসটা নেয় সেটা রাজি হলে ও শুভঙ্কর আচ্ছা দাকে দিয়েও বলতে আমি জানি না। না হ্যাঁ, স্যার, হ্যাঁ। ওরা সার্ভে করেছে, তাতে বেশ কিছু জন এমএস চেয়েছে, কিন্তু কিছু জন বায়োমেডিকেল চেয়েছে। ও অ্যাকচুয়ালি ওরা চাইছে বাকি দুটোর সাথে এই দুটো অফার করা হোক আর কি। সেটা সায়ন, আমি কি বললাম? স্যার ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেহেতু অনেকজনই এমইএমএস চেয়েছে, তো আমরা আর কি পুরো ক্লাস এজ এ এমইএমএস এর দিকেই যেতাম আর কি। বায়োমেডিকেল বায়োমেডিক্যাল তো আমাদের এই সেমিস্টারে ছিল না। এই সেমিস্টারে প্রোগ্রাম ছিল না। পাওয়ার পয়েন্ট আছে আর একটা কি দেওয়া আছে? ভিএলএস ডিজাইন ও ভিএলএস। এমবেডেড না সিস্টেম। তাহলে তো কোনো চান্সই নেই, শুভঙ্কর দা অন্য লোড আছে। হ্যাঁ, এসবি স্যার এখানে লোড নেই আজ। হুম। এবারে পিএস স্যার আর বিটি স্যারের আছে, বিটি স্যার পিএস স্যার এখানেই আছেন। না ওরা অলরেডি এটা নিয়ে ওরা চেঞ্জ করে বলে মনে হয় না। না, করা যাওয়ার রাস্তা নেই আর কি, সবারই ওভার এক্সেস লোড আছে। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি যে আপনি ভিএলএসআই টা পড়াবেন? পিএস স্যার কে বলছো তো? পিএস স্যার আছেন? পিএস স্যার রাজি হ্যাঁ, আছে। আছি। হ্যাঁ হ্যাঁ, পিএস স্যার রাজি আছে। আচ্ছা আচ্ছা, আমরা ভাবছিলাম এসএম ম্যাম পড়াবেন, আমরা সেটা জানতাম না, রুটিনটা ঠিক দেখা হয় না আমার ভালো করে। এটা পিএস স্যার পড়াবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি রুটিনটা দেখা হয়নি, সরি রুটিনে Routine-এ বোধহয় আছে। আপডেটেড আছে। পাওয়ার ইলেকট্রনিক্সটায় তোমাদের কেডিবি স্যারের সাথে আরএনবি ম্যাম লেখা আছে, ওটা আরকেএম স্যার মানে আরএম স্যার থাকবে না। আরএনবি ম্যামের ওটা রুটিনে নেই আর কি, মানে থাকবে না। যেটা রুটিন আমি শেয়ার করেছি তোমাদের সিআর কে, সেই রুটিনে পাওয়ার ইলেকট্রনিক্সটার সঙ্গে রয়েছে, পাওয়ার ইলেকট্রনিক্সটা রয়েছে কেডিবি স্যার আর আরএনবি ম্যাম। ওটা কেডিবি স্যার আর আরএম স্যার হবে না। আচ্ছা আচ্ছা, আমি কারেকশনটাও পাঠিয়েছি সায়নকে। আমি এবার চেক করে নিচ্ছি ওটা নোটিস বোর্ডে। সব তো অনলাইন মোডে, ওটা ম্যাটার করে, টিচারের নাম রুটিনে ম্যাটার করে না। তাহলে আর কারো কোনো সাজেশন বা প্রবলেম কি সেরকম কিছু নেই তো মনে হচ্ছে? তোমাদের যারা মানে নতুন এসছে, বিশেষ করে ওই শুভজিৎ মন্ডল, ওদেরকেই বলছিলাম, ওদের কারো যদি নেটওয়ার্কের প্রবলেম কিছু থাকে বা মোবাইল ফোন বা ওই ধরনের যে প্রবলেম, যেটা সিনিয়র হিসেবে তোমরা একটু গাইড করে দিও। ওরা ডিন অফ স্টুডেন্টের অফিস বা ডিন অফ স্টুডেন্টকে জানিয়ে যেন মেলটা করে। হ্যাঁ, তোমরা সিনিয়ররা একটু এটা ওই জুনিয়রদের গাইড করে দিও, বিশেষ করে দেবজিৎ তো জুনিয়রদের সঙ্গে খুব লিঙ্ক, তো দেবজিৎ স্যার ওদের আগে থেকেই বলা ছিল, মানে লিস্টটা ওদের বানানোই ছিল, এবং ওদের যাদের প্রবলেম আছে সেটা আমি বলেছিলাম যে আইদার মানে আপনাকে স্যার এইচওডি কে একটা মেল লিখে পাঠাতে, আর ডিনকে সেটা সিসি করে দিতে, মানে একসাথে যাতে দুটো মেল যায়। তো ওদেরকে আমি আরেকবার বলে দেবো স্যার ওইটা। ডিনকে মেল করার ব্যাপারটা দেবজিৎ বুঝলাম না। মানে ম্যাম অ্যাকচুয়ালি ম্যাম ওদের লিস্টটা তো রেডি হয়েছিল, ওই যাদের ওই ধরো কোনো ফাইন্যান্সিয়াল এড লাগতো ফর নেটওয়ার্ক বা কোনো ডিভাইস লাগতো, ডিভাইস নেই। ও রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। হ্যাঁ, হ্যাঁ ওটা অ্যাকচুয়ালি ওই টাইমে তখন ডিন ছিল না আমাদের, মানে অমিতাভ হ্যাঁ হ্যাঁ, স্যার না, ঠিক আছে ঠিক রিজাইন আছে, ওইটা করেছিল। পাঠিয়ে দিন না। ওকে ওকে ওকে, হুম। ওকে। দেবজিৎ
কথা ডিন স্যার। ছিল না, না ছিলেন না। হ্যাঁ, ছিলেন না, সরি স্যার। তুমি কোন স্কুল গো? আমি বিড়লা হাই। বিলাই, আচ্ছা। অ্যাকচুয়ালি আমার বেঙ্গলিটা থার্ড ল্যাঙ্গুয়েজ ছিল স্যার। সে তো বুঝতে তোমার কথা শুনেই বুঝতে পারছি। এইটি নাইনের বাংলা কি বলো তো? হ্যাঁ স্যার। 89-এর বাংলা কি? হ্যাঁ, 89। ঠিক আছে, পাস পাস করেছো। স্যার আর কি কোন হ্যালো। হ্যাঁ, ফিজিক্যাল কি বললে? হ্যাঁ, বলছি ফিজিক্যাল কেমিস্ট্রি টিচার যে অ্যাসাইন হয়েছিল ওনাকে আমি 3-4 বার কন্ট্যাক্ট করেছি, কিন্তু ম্যাডাম বলেছেন যে তিনি কোনো মানে ইউনিভার্সিটির থেকে কোনো মেল পাননি তাহলে যেটাতে স্যার আমরা কি ওনাকে মিটিংটা অ্যাসাইন শেষ করা করব? হয়েছে। হ্যাঁ, না এবার ওই যে সেটা কি জয়জিৎ কি বলছে সেটা শুনে নাও তারপর। তো আমাদের নেটওয়ার্কের প্রবলেম আমার নেটওয়ার্কটা খুব প্রবলেম করছে স্যার। মানে ফার্স্টে যেটা বলছে ফিজিক্যাল কেমিস্ট্রি যিনি টিচার তিনি নাকি বলেছেন যে উনি ইউনিভার্সিটিতে কোনো মেল পাননি, তার জন্য উনি ক্লাস নিচ্ছেন না। খুব তাই আমি তাই হ্যাঁ হ্যাঁ বুঝলাম হ্যাঁ তো? স্যার, হ্যাঁ স্যার। এটা তুমি একটু পারলে একটু হেডকে ডিটেলসটা জানিয়ে আলাদা করে ফোন করে। না স্যারকে বলেছিলাম, স্যার কিন্তু বলেছেন টিচারকে, কিন্তু টিচার বলছেন কি এখনো অবধি ইউনিভার্সিটির দিকে কোনো মেল দেওয়া হয়নি। ইভেন এটা কনস্ট্রাকশন ডিপার্টমেন্টেরও সেম টিচার অ্যাসাইন্ড আছে, তো ওনাদেরও সেম বলেছেন। তো আমাদের তো এক্সাম জাস্ট নিয়ারলি এই অগস্টেই হবে, সেকেন্ড উইক অফ অগস্ট। তো আমরা তো জানিও না কি কি টপিকস আসছে, কারণ সিলেবাসে দিয়েছে কিন্তু সিলেবাসের তো কিছু কিছু টপিকস থাকে না, কিন্তু সেগুলো আসে। তো আমরা কি করে মানে ক্লাস টেস্টও তো থাকবে, তো আমরা কি করব না সেটা তো এখন বুঝতে পারছি না। হেড সেটাই যদি একবার কি তাহলে কেমিস্ট্রি হেডের সঙ্গে কথা বলে নেবে তুমি? হ্যাঁ, স্বপন বাবুর সাথে আমি কথা বলে নেব। ঠিক আছে। আমি ওকে আর নাম্বারও দিয়েছি তো। না ওটা মানে জয়দীপ, হ্যাঁ স্যার। তুমি আমাকে একবার ফোন করো আর আমি সাইয়ের সঙ্গে কথা বলে নেব। হ্যাঁ হ্যাঁ আমার স্যার। একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আমি পুরোটা শুনতে পাইনি। আমি একবার আলাদা করে তোমার সঙ্গে কথা বলে নিতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, আর স্যার বলছি যে ওএনজিসি স্কলারশিপটা ছিল, তো ওএনজিসি স্কলারশিপে একটা আন্ডারটেকিং এর সেকশন ছিল, তো সেখানে দিয়েছিল সাইন অফ দি প্রিন্সিপাল অফ দি ইনস্টিটিউশন অর কলেজ। তো ওইটাকে আমরা অফলাইনে যে আমাদেরকে করাতে হবে না, ওটা অনলাইনে যদি মেলের থ্রু পাঠানো যায় মানে তাহলে কি হয়ে যাবে? ওটা যদি ইনস্টিটিউশন প্রিন্সিপাল বলে তাহলে রেজিস্টার বা হেড কি সাইন করতে পারবে ওটা আমি জানি না। না ডিন সাইন করবে একটু স্যার একটু বলতে হবে। নর্মালি রেজিস্টার করে। হ্যাঁ, রেজিস্টার করবে। তা রেজিস্টার ম্যামকে তোমরা মেল করো, পেয়ে যাবে, অনলাইনে দিয়ে দেবেন উনি। আচ্ছা স্যার, আপনি মেল অ্যাড্রেসটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারবেন? register@the university@jaipur.university.in ওকে স্যার। আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইট আছে। ওকে। তোমাদের রুটিনটা হয়েছে কিন্তু এক্ষুনি তোমাদের শেয়ার করিনি। তোমাদের সেমিস্টার না শেষ হলে তোমাদের শেয়ার করে লাভ নেই। জয়দীপ, তোমাদের হ্যাঁ জানাচ্ছি। হ্যাঁ 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 স্যার। আর স্যার এক্সামস কবে থেকে শুরু হতে পারবে এটা কি আমাদেরকে আপনারা বলতে পারবেন না? এটা কি ফেডসোর আন্ডার? 26 জুলাই থেকে 30 জুলাইয়ের মধ্যে তোমাদের ক্লাস টেস্ট কমপ্লিট হবে। 11th অগাস্ট থেকে তোমাদের সেমিস্টার শুরু হবে। সেমিস্টারের কি কি রুটিন হবে তোমরা নিজেরা করে কন্ট্রোলার সেকশনকে জানিও। ওকে স্যার। হ্যাঁ, 11th আগস্ট থেকে একটা উইন্ডো দেওয়া আছে, ওই উইন্ডোর মধ্যে তোমাদের সফট পেপারকে করতে হবে। তোমাদের যে ল্যাব গুলো আছে রেসপেক্টিভ টিচারদের বলো ল্যাবের পরীক্ষাগুলো যেন আগে করে নেন। ঠিক আছে স্যার। স্যার 26 থেকে 31 এ পরীক্ষাগুলো করালেই হয়ে যাবে? সেটা তো ক্লাস টেস্ট গুলো হলো। এবার ল্যাব গুলো তোমরা সেশনাল গুলো তোমরা বলে নিও, কারণ তোমাদের
রিটেন টেস্ট রিটেন এক্সাম শেষ হওয়ার পরেই মানে 2-1 দিনের পরেই তোমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, যেহেতু তোমাদের একটু ডিলে হয়েছে সেশনটা, তাই তোমাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ছুটি পাবে না। আচ্ছা, হ্যাঁ, সেই জন্য তোমরা সেশনাল গুলো আগে করে নিও। তো সেশনাল গুলো 11th অগস্টের আগে করে নিলেই হবে, তাই তো স্যার? হ্যাঁ, তোমরা স্যারদের কাছে অ্যাপ্রোচ করো। ঠিক আছে। কারণ ম্যাক্সিমাম তোমাদের সেশনাল তো নন ডিপার্টমেন্টাল। হ্যাঁ স্যার। তোমরা একটু করো, তাদের মধ্যে অনেকেই সায়েন্স ফ্যাকাল্টি আছে যাদের আবার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সঙ্গে খুব একটা সিনক্রোনাইজ ব্যাপারটা নেই, তাই তোমরা যদি জানিয়ে দাও ওনারা খুব কনসাসলি ব্যাপারটা আগে করে নিতে পারবে। ওকে স্যার। তাহলে স্যার আপনি একটু কনক্লুড করবেন স্যার, রিকোয়েস্ট করছি। বলছি সব তো হয়ে গেছে, আর কন্ট্রোল করার কিছু নেই, সব তো সলভ করা হয়ে গেছে, বা অ্যাজ ইফ যে প্রবলেমগুলো সলভ করা যাবে না সেগুলো বলে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ম্যাম কিছু বললেন না? ম্যাম কিছু না না, এমনি কিছু অ্যাড করার নেই, যা যা বলবার ছিল সবকটাই তো অ্যাড্রেস করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আরএম স্যার তাই নাকি স্যার? স্যার বলছি কি, আমাদের তো ইলেকট্রনিক্স ছিল ফার্স্ট সেমে, তো আমরা তো ল্যাব করিনি, তো আমাদের কি কোনো সিমুলেশন দেওয়া হবে, মানে যেটা থ্রু আমরা একবার প্র্যাকটিস করে দেখতে পারি? পরের সেমিস্টারে পেয়ে যাবে। আচ্ছা, তোমরা তো একবার না একবার ফিজিক্যাল মোডে ক্লাস পাবেই, ফাইনাল ইয়ার বোধহয় আর পাবে না। বলা যায় না, থার্ড ওয়ে, ফোর্থ ওয়ে, ফিফথ ওয়ে কত আসবে জানি না। তবে তোমরা সবাই ভ্যাকসিনেট হয়ে যাও যত তাড়াতাড়ি সম্ভব, তার সার্টিফিকেট পারলে কালেক্ট করে রাখো। কারণ আমরা যদি কখনোই ফিজিক্যাল মোডে খুলতে যাই তাহলে আমরা কিন্তু একটা ভ্যাকসিনেশন সার্টিফিকেট সমস্ত স্টুডেন্টদের কাছে চাইবো, ইউনিভার্সিটির তরফ থেকে চাইবে। অ্যাজ এ টিচার হিসাবে আমি তোমাদের বলছি, তোমরা অবশ্যই ভ্যাকসিনেট হয়ে যাও, তাতে একটু সেফ থাকবে। প্লাস আমাদের ফিজিক্যাল মোডে ক্লাস করতে গেলে তোমরাও সাহস পাবে, আমরাও ক্লাস মানে কমফোর্টেবলি ক্লাসটা করতে পারবো। হ্যাঁ, তোমাদের মধ্যে কি এমন কেউ রয়েছে যারা এখনো ভ্যাকসিনেটেড হওনি? হ্যাঁ স্যার, আমি ফার্স্ট ইয়ারে অনেকজনই আছে স্যার, যারা কোভিড হয়েছিল 3 মাসের মধ্যে নিতে পারবে না, তারা তো অ্যাকচুয়ালি একটা ভ্যাকসিন চলছে তাদের, ন্যাচারাল ভ্যাকসিন, মানে একটা ন্যাচারাল অ্যান্টিবডি রয়েছে। তার বাইরে যারা ভ্যাকসিনেট হতে মানে চেয়েছে এখন হতে পারেনি, এরকম কেউ আছে কি? কলকাতার বাইরে যারা সবাই স্যার হ্যালো, আমি মানে ভ্যাকসিনেট হতে পারিনি স্যার। তোমার বাড়ি কোথায়? আমার কলকাতাতে যাদবপুরে বাড়ি আমার। আর আমার ওই টিবি টাইফয়েড এখন আমি এফেক্টেড আছি, ওই জন্য ভ্যাকসিন নিতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, মানে আদার ইস্যু রয়েছে তাহলে। হ্যাঁ স্যার। এমনি যাদের ফিজিক্যালি ফিট কিন্তু ভ্যাকসিন হতে পারেনি, এরকম যদি কেউ থাকে আমার সঙ্গে একটু যোগাযোগ করতে বলতে পারো, আমি তাহলে খোঁজ নেবো কোন স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে, যাতে তাড়াতাড়ি তারা ভ্যাকসিন হয়ে যায়, একটু চেষ্টা করবো। হ্যাঁ স্যার, আমাদের অ্যাকচুয়ালি আরেকটা কোশ্চেন ছিল। অফিসিয়াল নয়, হ্যাঁ, এটা আমি পার্সোনালি জানাচ্ছি, এটা কোনো অফিসিয়াল ম্যাটার নয়। ইউনিভার্সিটি দায়িত্ব নিয়ে কিছু করছে কি করছে না এটার সঙ্গে রিলেট করবে না। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, ওই মানে আমাদের যারা ফার্স্ট সেমিস্টার মানে ফার্স্ট সেমিস্টারে যারা সাপ্লিমেন্টারি এক্সামের হয়েছিল, যারা পেয়েছিল সাপ্লি পেয়েছিল, তারা স্যার তাদের রেজাল্টটা স্যার কি হবে? মানে তাদের কোনো রেজাল্ট সিওইও দিচ্ছে না, সিওই বলছে তাদের রেজাল্ট বেরিয়ে গেছে, কিন্তু জেইএমএস এর রেজাল্ট আপডেট হচ্ছে না স্যার। তো তাদের রেজাল্টটা অ্যাকচুয়ালি তারা কি ভেবে চলবে? দেবজ্যোতি, তোমার কথা অনুযায়ী যাদের সেকেন্ড ইয়ার ও ফার্স্ট ইয়ারে সাপ্লি রয়েছে, এরকম থার্ড ইয়ারের স্টুডেন্টদের রেজাল্ট এখনো কমপ্লিটলি বেরোয়নি, তাই তো? না স্যার, এখন অবধি বেরোয়নি। রেড কার্ড পায়নি, মানে ওদের রেড কার্ডে এক্সই লেখা আছে এখন অবধি। আপনার সাপ্লিতে এক্সাম হয়নি। হ্যাঁ, নতুন রেড কার্ড তো তারা পায়নি, তারা পুরনো রেড কার্ড এক্সি লেখা আছে। নতুন কোনো রেড কার্ড কি পেয়েছে? না, তারা নতুন কোনো রেড কার্ড পায়নি, কিন্তু সিওই কে ফোন করলে বলছে যে তাদের রেজাল্ট বেরিয়ে গেছে। তাহলে সিওই কে তোমরা ওই ডকুমেন্ট দিয়ে মেল করে দাও, যাদের কনফিউশন আছে, যাদের ওই এক্সি বা এক্সডি লেখা আছে, তারা ওইগুলো অ্যাটাচমেন্ট করে সিওই কে মেল করুক। ঠিক আছে স্যার। হ্যাঁ,
তোমরা সিওই সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলারকেও করবে, হ্যাঁ, যাতে ব্যাপারটা সিওই সেকশনে সবাই জানতে পারে। ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে স্যার আজকে মিটিংটা এখানেই শেষ করি। হ্যাঁ, স্টুডেন্টদের বের করে দাও তো, Permission দিলে? জানবো আর কি, স্টুডেন্টরা বেরিয়ে গেলে আমি জেনে নিচ্ছি। হ্যাঁ, স্টুডেন্টদের তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওয়েলকাম। দেবজ্যোতি একটু, হ্যাঁ দেবজ্যোতি, জয়দীপ একটু লিভ করো, সায়ন